সকলকে আপনার সেই বিপদের সম্মুখীন হতে হবে। দয়া করে ভিড়ভাড়টা হবে। আচ্ছা, প্রথমেই জানিয়ে রাখি কলমিজোড় থেকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। তবে যারা শুধুমাত্র বন্যা দেখার জন্য কলমিজোড় আসতে চাইছেন তাদের এই মুহূর্তে কোনোভাবেই আসার প্রয়োজন নেই, কারণ দুর্যোগের সময় এটা কোনো দেখার বিষয় নয়। তাই অযথা এই স্থানে এসে ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই, যেটা আমরা আমাদের প্রতিটি দর্শককে আগেই জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কলমিজোড়ে কিছুই দেখার নেই। যদি আসতে পারেন তাহলে আসুন, হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। আমরা জনসাধারণের কাছে যে আপডেট তুলে ধরার জন্য এই লাইভটা স্টার্ট শুরু করলাম, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে যুদ্ধকালীন তৎপরতার সাথে কিন্তু নদীর বাঁধ মেরামতের কাজটা চলছে এবং যে নদীর যে ঘোগ নিয়েছে সেই ঘোগের যে দৃশ্যটা, দাদা একটু সাইড দেবেন, দেখুন এখান থেকে কিন্তু জলটা পাস হচ্ছে। এখানে বিশাল বড় ভোগ নিয়েছে, নেতারা কোনো কাজ করছে না, মুখে শুধু বলে চলে আসছে, না বালির বস্তা দিচ্ছে না কিছু দিচ্ছে, শুধু বড় বড় ভাষণ দিচ্ছে নেতারা, আর কিছু নেই। এখানে কোনো বালির বস্তা করছে না কিছু, স্থানীয় মানুষরাই করছেন, মানুষরাই সব করছে। কুর্নিশ জানাই আপনাদের এই মহান উদ্যোগকে। এই স্থান যদি আটকানো না সম্ভব হয়, বড় কোনো বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। মাসিমা একটু চলে যান, পরে দেখবেন, পরে দেবেন, চলে যান। দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানে কিন্তু ভোগটা নিয়েছে, এখান থেকে জলটা পাস করছে। যে 81 মৌজা বলে, সেই 81 মৌজার যে বন্যা, সেই ধরনেরই কিছু একটা ইঙ্গিত। তবে জানিয়ে রাখি একটু নদীর জলস্তর কিন্তু কিছুটা কমেছে। আগে যে জলস্তর ছিল তার থেকে জলস্তর হয়তো একটু কিছুটা কমেছে। তবে এই মুহূর্তে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এবং যারা কলমিজোড় ভ্রমণের জন্য আসছেন এই মুহূর্তে আসার কোনো দরকার নেই। আপনারা বাড়িতে বসেই বিভিন্ন পোর্টালের মাধ্যমে আপডেট দেখতে পাবেন, অযথা এই স্থানে এসে ভিড় বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা মেদিনীপুর 24/7-এর পর্দায় আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দ্রুততার সহিত এই বাঁধ মেরামতির কাজ চলছে। হঠাৎ করেই সমস্ত নদীর জল বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণের যে বস্তা, যেটিতে মাটি বা বালি স্ট্যাক করে রাখা হয়, সেই বস্তার কিন্তু শর্টেজ রয়েছে। তাই বলবো যে সমস্ত যারা সদ্য পাকা বাড়ির ছাদ নির্মাণ করেছেন তাদের কাছে হয়তো বস্তা থাকবে এই মুহূর্তে। আপনারা অবশ্যই একটু প্রশাসনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই মুহূর্তে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। যাদের কাছে এই মুহূর্তে এই ধরনের বস্তা যাদের কাছে রয়েছে তারা এই মুহূর্তে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বা যে কোনো জায়গায় গিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ এই মুহূর্তে প্রশাসন একা সব কাজ করতে পারবে এমন ভাবাটাও ভুল। আপনাদেরকেও কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বলবো যাদের কাছে এই ধরনের সিমেন্টের ব্যবহার করা বস্তা রয়েছে তারা অবশ্যই একটু স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কাছে পৌঁছে দিন, যাতে এগুলো নির্দিষ্ট স্থানে এসে মাটি ভরাই করা সম্ভব হয়। রয়েছেন ওসি রয়েছেন এখানে, কারণ যেই পরিমাণে জলটা পাস হচ্ছে আমি জলটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। জলের স্রোত কিন্তু ক্রমশই বাড়ছে। দেখছেন যে এই ঠিক ঢালাইয়ের পাশে কিছুটা ফাটল দিয়েছে এবং এই জল যদি প্রবেশ করে, সম্পূর্ণরূপে জল প্রবেশ করে, তাহলে কিন্তু একেবারে যেটি চলতি ভাষায় জানেন যে 81 মৌজার বন্যা, সেই এলাকা কিন্তু প্লাবিত হতে পারে। তাই এই স্থান নিয়ে কিন্তু রীতিমতো একটা চিন্তার বিষয় থাকছে। তবে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ দেখতে আসছে। আমি প্রত্যেককে বলবো যারা বসে আছেন করছেন, তো অযথা এই মুহূর্তে এখানে ভিড় বাড়িয়ে কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সম্ভব হয় তাহলে মাটি কিংবা বস্তা দিয়ে প্রশাসনের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আবারও বলবো এই মুহূর্তে যাদের কাছে এই ধরনের বস্তা যাদের বাড়িতে রয়েছে তারা অবশ্যই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনে পৌঁছে দিন এই বস্তাগুলো। এই মুহূর্তে এই বস্তা এবং মাটির খুব প্রয়োজন, যাতে এই ঘোগটা আটকানো যায়। এবং এই এলাকার মানুষজন যারা কিন্তু রাত জেগে কিন্তু তৎপরতার সাথে এই বাঁধ মেরামত করার চেষ্টা করছে, শুধুমাত্র যে তারাই এই টাকাটা রক্ষা করলে যে শুধু কলমিজোড় রক্ষা হবে তা কিন্তু নয়, সমগ্র 81 মৌজাই রক্ষা হবে। তাই আমি প্রত্যেককেই বলবো 84খানা মৌজা। কখন থেকে ঘোটা লিছে?
কখন থেকে জল পাস হচ্ছে? ঠিক এই প্রান্তেই যেটা মোড় বলা হয়, চলে গেছে চেম্বারের তলা দিয়ে জল যাচ্ছে, চেম্বারের তলা দিয়ে জল যাচ্ছে। যদি আমাদের কথা আপনারা শুনতে পেয়ে থাকেন, যদি আপনাদের কারোর কাছে এই ধরনের অতিরিক্ত বস্তা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা স্থানীয় পঞ্চায়েতে পৌঁছে দিন। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের যে কোনো সদস্য বা তাদের কাছে আপনারা পৌঁছে দিন এই বস্তাগুলো, কারণ এই মুহূর্তে এই স্থানে এই বস্তার খুবই প্রয়োজন। কলমিজোরের বাঁধে রয়েছে এখন, একেবারেই নদীর পাশে। কেটে বসে গেল। হ্যাঁ, আমি তো বললাম যে এই মুহূর্তে যদি কারো কাছে এরকম বস্তা থেকে থাকে তো স্থানীয় পঞ্চায়েত অন্তত পৌঁছে দিকে এই বস্তাগুলো। ভালোই আছে। আমি আরো একটু আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে অনেকেই দেখছেন আমাদেরকে, তো যারা শুধুমাত্র বন্যা দেখার জন্য কলমিজোর আসতে চাইছেন, আপনাদের এই মুহূর্তে ভুল করেও আসার দরকার নেই। আপনারা বিভিন্ন যে সমস্ত পোর্টাল আছে তার মাধ্যমেই সমস্ত পরিস্থিতি দেখতে পাবেন। আপনাদের জন্য কিন্তু অযথা এখানে যে কী পরিমাণে ক্রাউড আছে দেখতে পাচ্ছেন, যে ভিড়টা বাড়ে, তাতে কিন্তু কাজ করতে অসুবিধা হয়। সাধারণ মানুষজন কিন্তু রাত জেগে কাজ করছে, তাই আমি প্রত্যেককে বলবো যে এই স্থানে আসার প্রয়োজন নেই। যদি আসতে চান তাহলে অন্তত সাথে করে 10টা বস্তা নিয়ে আসবেন, হাতে হাত লেগে সহযোগিতা করুন, কারণ এই স্থান যদি ভেঙে যায় তাহলে কিন্তু 84টা মৌজা প্লাবিত হবে। একেবারে আপনার ঘাটাল থেকে শুরু করে রানীচক, মোহনখালী এবং যোধঘনশ্যাম সাইড দিয়ে পলাশপাই, গৌড়া, বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে। হাই ফ্লাড লেভেলকে ছুটে যাবে জল একটু পরে, যে পরিমাণে জলটা বাড়ছে। সচেতন করে দিন। গুটি লিচে মাধ্যমে, আর তুমি তো ডুববে না, ডুববো আমি। কোন দিকে যাবে? দিকের সাইড। পরবর্তী আপডেট অবশ্যই আপনারা দেখতে পাবেন আমাদের মেদিনীপুর 24/7 পর্দায়। ফলো করে নিন পেজটিকে। দেখুন যে সচেতন করা হচ্ছে, সেই সচেতন বার্তা একটু শুনিয়ে দিই আপনাদের। যারা কাজ করছেন তাদেরকে কাজ করার সুযোগ করে দিন। অযথা রাস্তার উপরে বা ওখানটায় ভিড়ভাট্টা করবেন না। মোটর সাইকেল যত্রতত্র রেখে রাস্তার অবরোধ করবেন না। মোটর সাইকেল গুলি স্কুলের পাশে সেখানে মাঠে রাখুন। যারা মোটর সাইকেল গুলি এখানে যাতায়াত করছেন, আপনারা মোটর সাইকেলে পাশাপাশি হবেন না। এখানে যে আমাদের বস্তাটা পড়েছে, যে ভোগটা পড়েছে, আমাদের যারা কাজ করছেন তারা সারা রাত জেগে এখানে কাজ করে চলেছেন, অবিরত কাজ করে চলেছেন, চেষ্টা করছেন কিভাবে এই সংকটজনক পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারবো, তার জন্য আমরণ চেষ্টা চালিয়ে